দুর্গা ঠাকুর বিসর্জনের সময় সিদ্ধি খেয়ে অসুস্থ একাধিক। ইতিমধ্যেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি প্রায় 10 জন। বিভিন্ন হাসপাতালে ও গ্রামে বেশ কিছু অসুস্থ হয়ে রয়েছে বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 25 জনের মতো অসুস্থ হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের লোধা গ্রামে আজ দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুর্গাপুজোর সিদ্ধি খেয়ে অসুস্থ হয়েছে প্রায় 25 জনেরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজন ছোট্ট শিশু রয়েছে। সিদ্ধি খাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে শরীর অসুস্থ বোধ করতে শুরু করে সকলেরই। দেখা দেয় বমি সহ একাধিক উপসর্গ। তড়িঘড়ি পরিজনরা বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করে। অসুস্থ ব্যক্তি তার পরিজনদের দাবি, লোধা গ্রামের স্বামী দেবানন্দ আশ্রমে দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সিদ্ধি খেয়েছেন সকলে। যতজন সিদ্ধি খেয়েছেন সকলেই প্রায় অসুস্থ। সিদ্ধি খাবার পর অসুস্থ হয়ে পড়েন তারা। সিদ্ধি খেয়েছিল। কোথায় সিদ্ধি খেয়েছিল? আশ্রমে। কোন আশ্রম? দেবানন্দের আশ্রম। গড়বেতা লোধা। গ্রাম লোধা। কখন খেয়েছিল? বারোটার সময়, দেড়টার সময় করে খেয়েছিল। দিয়েছিল দিয়ে এবারে চান করিয়ে এবারে আশ্রম থেকে গেলে ভাত খেতে, চেয়ারে বসেছে, দিয়ে উল্টা গেছে দিয়ে এবারে তখন থেকে যে ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে যাচ্ছে, অচেতন হয়ে। আর চেয়েও দেখে না, অনেকে আর তো একই অবস্থা। হ্যাঁ, সবারই। এখন অসুবিধা কি আছে? এখন অসুবিধা বলতে এখনো ঘুম, মানে এখনো কাটেইনি, নেশা ঘুমিয়েই যাচ্ছে। কতজন এসছে এখানে? এখানকে এসছে 8 জন। সবারই একই অসুবিধা? একই অবস্থা, সব একই, সব বমি করছে। কি নাম আপনার? আপিয়া জানা। সিদ্ধি খেয়েছিলে কোন আশ্রমে? লোধা আশ্রমে। কখন খেয়েছিলে? 1:30টার দিকে। এখন অসুবিধা কি আছে? মানে একই অবস্থা সবারই? কতজন ছিলে তোমরা? না না, সে ছিলে আশ্রমে তো অনেক লোক ছিল। মানে আশ্রমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল? কেন আজকে কি ঠাকুর ভাসানো ছিল? কি নাম তোমার? ওই মানে সিদ্ধি খেয়েছিল, সেই দিয়ে অসুবিধা হয়েছে। এখন অসুবিধা কি আছে? এই একটু মাথাটি এখন ধরে আছে। আগে মানে মাথা পর্যন্ত ধরেছিল, কথা বলতে পারছিল না, বমি করছিল। এখন আর বমি করে না, মানে মাথাটি ধরে আছে। কতজন আসছে হাসপাতালে? এখানকে আসছে 7 জন। 7 জন? হ্যাঁ। না, আর তো অনেকে ছিল। হ্যাঁ, আরও অন্য জায়গাতে গেছে, অন্য জায়গার হাসপাতালে গেছে। সবারই একই ধরনের সিমটম লক্ষ্য করা হয়েছে? হ্যাঁ। না, আশ্রমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল? হ্যাঁ, আশ্রমে মানে ওখানে থেকে আমাদের দেশের ইয়াতে আশ্রমে ওখানে ঠাকুরটা উঠে আছে। মানে দুর্গা ঠাকুর বিসর্জনের জন্য সিদ্ধির আয়োজন? হ্যাঁ, সিদ্ধি মানে প্রত্যেক বছরই বাচ্চা বাচ্চা ছেলেরা খায়, অসুবিধা কিছু হয়নি। এবারে কী কারণে হচ্ছে সেটা তো আমাদের জানা। কি মনে হচ্ছে, বিষক্রিয়া থেকে হতে পারে? হ্যাঁ, বিষও হতে পারে, না হচ্ছে কি ওই লেগে ভয়ের লেগে চলে আসছি। এখন এই যে এবারে হালকা দেখে বুঝাচ্ছে যে কিছু অসুবিধা নেই, শুধু মাথাটি একটু ধরে। কোন আশ্রম? লোধা। লোধা? হ্যাঁ, লোধা। স্বামী দেবানন্দ। স্বামী দেবানন্দ আশ্রম। ওটা গড়বেতা 1 নম্বর ব্লক তো? হ্যাঁ। কি নাম আপনার? সুভাষ। আপনার বাড়ি? লোধাতে। লোধাতে। থ্যাংক ইউ। অসুস্থ হয়েছে মেশানোর জন্য হয়তো সাধু বাবার দেওয়া কোনো সিদ্ধি মেশানো কিছু খেয়েছে বাচ্চা এবং বড়রা সবাই, তার জন্য এরকম হয়েছে। মূলত সিদ্ধির মধ্যে কিছু মেশানো থাকতে পারে। একটা বিষক্রিয়া টাইপের হয়েছে, সেখান থেকে মাথা ধরা, গা বমি ভাব, অতিরিক্ত দুর্বল, মাথা ঘোরানো, এগুলো হয়েছে। কতজনের মতো আসছে? 10 জন এসছেন। আমাদের সাময়িক চিকিৎসা এখানে করা হয়েছে। অনেকেই সুস্থ এখনও, হয়তো 2-3 জনকে ছেড়ে দিতে পারি, বাকিদেরকে তো ভর্তি রাখা হবে। কন্ডিশন কেমন রয়েছে? আগের তুলনায় কিছুটা সুস্থ। চিকিৎসা চলছে? এখনও চিকিৎসা চলছে। থ্যাংক ইউ।